জ্বালানির দাম বাড়লে মানুষ কতটা মরিয়া হতে পারে। বর্তমানে যুক্তরাজ্যে পেট্রোল পাম্প থেকে টাকা না দিয়েই জ্বালানি নিয়ে পালানোর ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে বাংলাদেশি মুদ্রায় ৩ কোটিরও বেশি টাকার জ্বালানি। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে দ্বন্দ্ব শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব এখন যুক্তরাজ্যেও দেখা গেছে। জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে দেশ জুড়ে বেড়েছে পেট্রোল পাম্প থেকে জ্বালানি চুরির ঘটনাও। শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফোরকোর্ট আইয়ের তথ্য মতে বিগত ৫ মাসে প্রতিদিন গড়ে প্রায় ১,৯৪,০০০ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩,২২,০০,০০০ টাকার জ্বালানি চুরি হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে ২৮ ফেব্রুয়ারির পর থেকে অর্থ পরিশোধ না করে জ্বালানি নিয়ে যাওয়ার ঘটনা গত ৫ মাসের চাইতে ২০% বৃদ্ধি পেয়েছে। একই সাথে চুরি হওয়া জ্বালানির পরিমাণও ২৪% বেড়ে প্রতিদিন প্রায় ১,০৮,৯০০ লিটারে পৌঁছেছে। যুদ্ধের পূর্ববর্তী সময়ের তুলনায় চুরি হওয়া জ্বালানির আর্থিক মূল্য বেড়েছে ৪৮%। ৫৫০টি পেট্রোল পাম্পের তথ্য বিশ্লেষণ করে ফোরকোর্ট আই জানিয়েছে, আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ২,৪০০টি চুরির ঘটনা ঘটত, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২,৮৭২টিতে। অনেক ক্ষেত্রে গ্রাহকরা জ্বালানি নেওয়ার পর অর্থ পরিশোধ না করেই চলে যাচ্ছেন, আবার গ্রাহকের অর্থ দেওয়ার সামর্থ্য নেই বলেও দাবি করছেন। মূল্যবৃদ্ধির কারণে পেট্রোল পাম্পের কর্মীদেরও মৌখিক হয়রানি ও ভয় ভীতির শিকার হতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। দেশটির সরকার জানিয়েছে, ইরান যুদ্ধকে অজুহাত করে কেউ যদি অযৌক্তিকভাবে জ্বালানির দাম বাড়ায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে বাজার নিয়ন্ত্রক সংস্থার দাবি, এখন পর্যন্ত ব্যাপক আকারে মূল্য কারসাজির প্রমাণ মেলেনি।